পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? সাইদি হুজুর বলছিলেন না? সাইদি হুজুর বলছিলেন না? সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলছিলেন ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চলে যায়। আলেমরা পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? উনি দেশে থাকতেও কথা দিয়ে কথা রাখেন নাই, উনি হিন্দুস্তানে যাবার পরেও কথা দিয়ে কথা রাখলেন। আগের স্বভাব এখনো আছে। ক্ষমতা থাকতেও যেরকম কথার সঙ্গে কাজের মিল নাই, উনি যে ভারতে গেল, ওখানে গিয়েও যে একটা মেসেজ দিল, ওই যে চট করে ঢুকবে বলছিল না, দেখছেন আসছে ঢুকছে, দেখেন কিরকম লোক। দেখেন ওখানে যাওয়ার পরেও একটা কথা দিল, যে কথাটা রাখলো। আমরা অপেক্ষায় ছিলাম, আপনার অপেক্ষায় নাই? আপনাদের ফেনীতে তো আশেপাশে বর্ডার নাই? আছে? হ্যাঁ, বর্ডার আছে। বর্ডারের পাশেই উনি থাকেন, কাঁটাতারের আশেপাশে উনি আছেন। উনি যে কোনো মুহূর্তে ঢুকবেন বাংলাদেশে। কত দূর এখান থেকে বর্ডার? অল্প। তাহলে একটু ওনার সাথে আমরা একটু কথা বলে দিই, একটা মেসেজ দেন। পুতুলের মা শোনেন, চট করে আসতে চেয়েছেন, আসেন নাই। আমরা খুবই মর্মাহত হয়েছি। তবে ভালো করে শোনেন, আপনি আসবেন কি আসবেন না জানি না, আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি। দেশটাকে একটু সাজিয়ে গুছিয়ে একটি আদর্শ রাষ্ট্র তৈরি করি, তারপর একদিন আমরা ঠিকই চট করে আপনাকে হিন্দুস্তান থেকে বাংলার জমিনে আনবো ইনশাআল্লাহ। পুতুলের মা শোনেন, আপনি যেভাবে অন্যায় বিচার করেছেন এদেশের আলেমদের ব্যাপারে, আমরা আপনার প্রতি কোনো অন্যায় করব না। আপনাকে আমরা সুবিচারের মাধ্যমে ফাঁসি দিব ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী দিয়ে আপনাকে ফাঁসি দেওয়া হবে না। আপনাকে আমরা চাক্ষুষ প্রমাণের মাধ্যমে আপনাকে এই বাংলার জমিনে আমরা ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। আপনাকে জেলখানার ভিতরে আবদ্ধ জায়গায় ফাঁসিতে ঝুলানো হবে না। আপনাকে সংসদ ভবনের সামনে প্রকাশ্য জীবনকে আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো। সারা বিশ্বের মানুষ আপনার ফাঁসির দৃশ্য দেখবে ইনশাআল্লাহ।
কান খুলে শোনেন, এদেশের ন্যায়ের পক্ষে যারাই কথা বলেছিল, আপনার বিরুদ্ধে যারাই রুখে দাঁড়িয়েছিল, আপনি তাদেরকেই পাকিস্তানের দালাল বলেছেন। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে এদেশের দড়িতে ফাঁসিতে ঝুলাবো না, আপনাকে পাকিস্তান থেকে দড়ি কিনে এনে পাকিস্তানের দড়িতে ফাঁসিতে ঝুলাবো। কারা কারা একমত? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ